হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা তোমাদের? তো আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে রাজশাহী ভার্সিটির যে তথ্যগুলো একটু চেঞ্জ হয়েছে। যে তোমরা আগেরবারও অনেকেই পরীক্ষা দিয়েছো, এবার সেকেন্ড টাইমে রয়েছো। তারা আগেরবার যে আপডেটগুলো দিয়েছিল এবার কিন্তু তাদের আপডেটের মাঝে একটু পরিবর্তন এসেছে। সেই পরিবর্তনগুলো নিয়ে আজকে আলোচনা করব যে সিলেকশন কত, কোথায় কোথায় পরীক্ষা দিতে পারবা, সাবজেক্ট ওয়াইজ কি কি শর্ত রয়েছে এবং যে নেগেটিভ মার্কস এবং যে তোমার চান্স পাওয়ার একটা পসিবিলিটি, এগুলো সবকিছু নিয়ে বিস্তারিত আলোচনা করবো। তাই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখলে তুমি যে আপডেটগুলো এসেছে এগুলো সম্পর্কে বিস্তারিত একটি ধারণা পেয়ে যাবে। এবং এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি এরকম আপডেটগুলো পেতে এবং ইংরেজি ক্লাসের সাথে মানবিকের যে ক্লাসগুলো এগুলো পাওয়ার জন্য তুমি কিন্তু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো ফার্স্টে যদি আমরা দেখি রাজশাহী ভার্সিটি 2025-এর যে আপডেটটি এসেছে এখানে কিন্তু তারা ফার্স্টে যেটি বলেছে যে এইচএসসি 23-24 সেশন হতে হবে, এটা তোমরা সবাই জানো। এবং এসএসসি কোনো শর্ত নাই, এসএসসি কিন্তু কোনো শর্তই দেয়া নাই আসলে এখানে, তোমরা এটা জানো। অর্থাৎ এখানে 23-24 বলতে সেকেন্ড টাইমার এখানে রয়েছে, তোমরা যারা সেকেন্ড টাইমার রয়েছে পরীক্ষা দিতে পারবে। এবং এই মানবিক 19 এপ্রিল, বি ইউনিট বাণিজ্য এবং অবাণিজ্য এটা হচ্ছে 12 এপ্রিল, এটাও তোমরা জানো। এখন এই এ ইউনিট বলতে কিন্তু মানবিক, অন্যান্য সকল ভার্সিটিতে এ ইউনিট বলতে সায়েন্স, আসলে এখানে সায়েন্স নয়, এখানে হচ্ছে মানবিক। এবং বি ইউনিট এটা হচ্ছে 12 এপ্রিল, বি ইউনিট বাণিজ্য এবং অবাণিজ্য। এবং সিলেকশন রয়েছে, সিলেকশনে কিন্তু একটা পরিবর্তন এসেছে। কিরকমের পরিবর্তন? আগে যেমন রাজশাহী ভার্সিটিতে শিফট ওয়াইজ পরীক্ষা হতো, যে 4টা শিফট হতো দিনে, সেই 4টা শিফটে দেখা যেত যে টোটাল 72,000 স্টুডেন্ট পরীক্ষা দিতে পারতো, মেবি 72,000। কিন্তু এবার তারা করেছে কোনো শিফট নেই এখানে, এখানে কিন্তু শিফট থাকবে না এবং প্রতি ইউনিটে 92,000 সিলেকশন হবে। 92,000 থেকে তুমি পরীক্ষা দিতে পারবা, যার কারণে চান্স পাওয়ার পসিবিলিটি কিন্তু একটু বেড়ে গেছে। যে তোমাদের প্রাথমিক আবেদনই 92,000 তোমরা এখানে সিলেকশন হবা। এবং প্রাথমিক আবেদনের জন্য মানবিক ও ব্যবসা শাখা 3.00 করে 7.00 লাগবে এবং সায়েন্সের জন্য 3.5 করে 8.00 লাগবে, এটা তোমরা জানো। তো এই পয়েন্টগুলো অনেকেরই জানা। এবং যে পরিবর্তনটা সবচেয়ে বেশি তোমাদের জন্য ভালো সেটা হচ্ছে যে রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর, জগন্নাথ ও শের বাংলার যে ক্যাম্পাস রয়েছে এই ক্যাম্পাসগুলোতে তুমি পরীক্ষা দিতে পারবা। রংপুর, খুলনা, জগন্নাথ, চট্টগ্রাম, ঢাকা, মানে তুমি প্রায় প্রতিটা জায়গাতেই পরীক্ষা দিতে পারবা। রাজশাহী যে তোমাকে পরীক্ষা দিতে হবে, একটা হয়রানির শিকার হয় অনেক স্টুডেন্ট, যে একটা যাতায়াতের একটা ব্যবস্থা থাকে, ব্যবস্থায় অনেক চাপ পড়ে, যার কারণে অনেকেই যেতে অনেক প্রবলেম হয়। এই প্রবলেমটা কিন্তু এবার হবে না, যে রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর, জগন্নাথ ও শেরে বাংলার যে পাবলিক ইউনিভার্সিটি যে ক্যাম্পাস গুলো রয়েছে এই ক্যাম্পাস গুলোতেই তুমি পরীক্ষা দিতে পারবা, যার কারণে এবার হয়রানির শিকার না হওয়ার সম্ভাবনাই বেশি। এবং 80টি এমসিকিউ এ কিন্তু 100 মার্কস, এটা তোমরা জানো যে রাজশাহীর 80টি এমসিকিউ আসে, 80টি এমসিকিউ তে 100 মার্কস থাকে। এবং তোমাদেরকে আরেকটু যদি বলে রাখি যে 19 এপ্রিল এবং 12 এপ্রিল এখনো কিন্তু তোমাদের পরীক্ষার মোটামুটি বেশ কিছুদিন বাকি রয়েছে। এখনো যদি তুমি একটা প্রিপারেশন নাও, একদম ভাজা ভাজা একটা প্রিপারেশন নেওয়া যাবে, ফাটা একটা প্রিপারেশন নিতে পারবা। তোমাদের যাদের প্রিপারেশন এখনো নেওয়া হয় নাই, শুরু করতে পারো নাই বা কিভাবে শুরু করবে এটাই বুঝতেছো না, তোমরা কিন্তু আমাদের এই কোর্সে অ্যাড হতে পারো। এই কোর্সে অ্যাড হয়ে কিন্তু ক্লাসগুলো করতে পারো। এটা জিএসটি ড্রিম বেস মানবিকের ফুল কোর্স। মানবিকের তুমি A to Z সাবজেক্ট পেয়ে যাবা। এখানে তুমি ভর্তি হতে চাও 01720828052, এই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে বিস্তারিত জেনে তুমি ভর্তি হয়ে যেতে পারো। এখানে বাংলা, ইংলিশ, জিকে সমস্ত সাবজেক্টই পড়িয়ে দেওয়া হবে। এর মূল্য কিন্তু ছিল 3,000 টাকা, কিন্তু এখন ডিসকাউন্টে মাত্র 1520 টাকায় তুমি ভর্তি হতে পারবে, 1520 টাকায়। তাই যারা এখনো ভর্তি হয় নাই বা প্রিপারেশন গুছিয়ে নিতে পারো নাই, তোমরা কিন্তু আমাদের এই কোর্সে অ্যাড হয়ে একদম বেসিক টু অ্যাডভান্স পর্যন্ত প্রিপারেশন নিয়ে ফেলতে পারো। এবং এই কোর্সের একটাই বিশেষত্ব, সেটা হচ্ছে তুমি এই কোর্সের মাধ্যমে সমস্ত ভার্সিটির জন্য একটা গোছানো প্রিপারেশন পেয়ে যাবা। তাই প্রিপারেশন যদি গুছিয়ে নিতে চাও তাহলে অবশ্যই আমাদের এই কোর্সে অ্যাড হতে পারো। এর কিন্তু ক্লাস শুরু হবে 14 ফেব্রুয়ারি থেকে, একদম নতুন ব্যাচে 14 ফেব্রুয়ারি থেকে ক্লাসগুলো শুরু হয়ে যাবে। এবং জিপি এর ওপর এখানে কোনো শর্ত নাই, রাজশাহী ভার্সিটিতে তোমার জিপি এর ওপর কোনো শর্ত থাকবে না, একদম পেন ফ্রি। এরপর হচ্ছে প্রতিটি পোস্টের মার্ক 1.25 এবং নেগেটিভ হচ্ছে 0.25, অর্থাৎ 4টা ভুলে তোমার 1 মার্ক কাটা যাবে, কিন্তু তোমার একটা যদি তুমি রাইট করতে পারো 1.25 মার্কস পেয়ে যাওয়া। মানে যেখানে অন্যান্য ভার্সিটিতে একটা প্রশ্নে 1 মার্ক, সেখানে 1.25 এখানে পার এমসিকিউতে, এটা একটা প্লাস পয়েন্ট। যার কারণে আমি তোমাদেরকে বলবো রাজশাহী ভার্সিটিতে তোমরা রিস্ক নিবা, দেখানোর সময় রিস্ক নিবা। তোমাদের এখানে দেখা যায় যে এখানে 65 থেকে 70 বা 72টা কিন্তু দাগাতে হয়, না দাগলে দেখা যায় চান্স হয় না, কারণ এখানে কাটমার্কটা একটু বেশি থাকে। তুমি যদি রিস্ক নাও, হ্যাঁ আমি এই রিস্ক নিতে বলতেছি না যে তুমি কোনো এমসিকিউ জীবনে দেখোই নাই সেটা আসছে এখন তুমি
তুমি জানোই তো এ বি সি ডির মধ্যে যে কোনো একটা অ্যান্সার হবে, তুমি দাগাই দিচ্ছ। আসলে এরকম রিস্ক না, তোমার যেগুলো দেখা যায় 50-50 থাকে সেগুলো তুমি অবশ্যই রিস্ক নেবা রাজশাহীতে। কারণ দেখা যায় ধরো তুমি 6টা এমসিকিউ তুমি রিস্ক নিয়ে দাগালে, এর মধ্যে তোমার যদি দুইটাও হয়ে যায়, দুইটা হয়ে গেছে অর্থাৎ তুমি 2.50 পাবে, এবং 4টা ভুলের জন্য 1 মার্ক মাইনাস হবে, অর্থাৎ 1.50 তোমার প্রফিট হবে। যার কারণে এখানে যেহেতু মার্কটা বেশি, তুমি এই কারণে এখানে রিস্ক নিবা। এই রিস্ক না নিলে, এই সিক্রেটটা তুমি যদি ফলো না করো, তোমার দেখা যাবে যে তুমি দাগায় চলে আসছো 40টা 42টা, তোমার কিন্তু চান্স না হওয়ার সম্ভাবনা বেশি। ঠিক আছে, যার কারণে রাজশাহী ভার্সিটি তুমি আসলে রিস্ক নিবা। যদি তোমার 50-50ও থাকে, সেগুলো রিস্ক নিয়ে দাগায় আসবা। এবং মুক্তিযোদ্ধার সন্তান কোটা রয়েছে এখানে, কিন্তু আমাদের কোটা অনেক কমে গেছে, কিন্তু মুক্তিযোদ্ধার সন্তান এদের কোটা রয়েছে। যারা মুক্তিযোদ্ধার সন্তান, আমি বলবো যে সোনার চামচ নিয়ে আসলে এদের জন্ম, এদেরকে আমি ক্রিটিসাইজ করতেছি না, এদের এটা প্রাপ্য। তোমরা যদি ভাইয়া জাস্ট পাস করো, পাস করলে দেখবা যে অনেক টপ টপ সাবজেক্ট গুলো তুমি পেয়ে যাবা। রাজশাহী ভার্সিটির ল, ইকোনমিক্স, পলিটিক্যাল সায়েন্স, এই সাবজেক্ট গুলো কিন্তু তুমি পেয়ে যাবা। যার কারণে যারা কোটা রয়েছে তারা প্রিপারেশনটা গুছিয়ে নাও, দেখবা যে তোমার চান্স একদম নিশ্চিত। এরপরে আইন বিভাগে সিট 160টি। আমরা জানি যে রাজশাহী ল সাবজেক্টটা অনেক ডিমান্ডফুল, মানে এটা একদম টপ সাবজেক্ট ধরা হয়। যার কারণে এই রাজশাহীতে আইন বিভাগে সিট রয়েছে 160টি। কিন্তু এখানে একটা কন্ডিশন রয়েছে, সেটা তোমার বাংলা এবং ইংলিশ, এখানে তোমার 45 মার্কস ক্যারি করতে হবে পরীক্ষায়। এডমিশন পরীক্ষায় বাংলা এবং ইংলিশে 45% মার্কস পেতে হবে, না পেলে কিন্তু তুমি ল সাবজেক্টটা পাবা না। তাই কেউ যদি ল সাবজেক্ট পেতে চাও, তাহলে তাকে অবশ্যই বাংলা এবং ইংলিশে 45% মার্কস ক্যারি করতে হবে। এরপরে ইংলিশ সাবজেক্ট যদি কেউ পেতে চাও, যে ইংলিশ সাবজেক্ট আমি পেতে চাই, তাহলে তার জন্য 50 মার্কের লিখিত পরীক্ষা দিতে হবে। এই লিখিত পরীক্ষা তোমরা কখন দিবা, প্রশ্ন হচ্ছে এটা। ধরো তুমি চান্স পেয়ে গেছো, তোমার সিরিয়াল হচ্ছে তোমার সিরিয়াল হচ্ছে ধরো 200 বা 250। এখন তুমি ইংরেজি সাবজেক্টটা পেতে চাও, এর জন্য তুমি এলিজিবল, তখন তোমাকে আলাদা করে 50 মার্কসের লিখিত পরীক্ষা দিতে হবে। 50 মার্কসের লিখিত পরীক্ষা দেওয়ার পরে যদি তুমি ইংরেজিতে পাশ করো, তখন তুমি রাজশাহী ভার্সিটি ইংরেজিতে সাবজেক্টটা পাবা। হ্যাঁ, এখন বলতে পারো যে ভাই আমি যদি ওখানে ফেল করে ফেলি তখন কি হবে? এখন কেউ যদি 50 মার্কের এই পরীক্ষায় ফেল করে যাও, ফেল করার পরেও কোনো পেন নাই, কারণ তোমার যেহেতু সিরিয়াল চলে আসছে, তুমি অন্য কোনো সাবজেক্ট পাবা, কিন্তু ইংরেজি সাবজেক্টটা আসলে পাবা না। ইংরেজিটা তোমার জন্য তখন পসিবল হবে না, এই অ্যাবিলিটি থাকবে না তুমি যে ইংরেজি নিয়ে ওখানে পড়বা। যার কারণে ল এবং ইংরেজি এই দুইটার শর্তটা কি? ল এর শর্ত হচ্ছে তোমার এডমিশন পরীক্ষায় বাংলা এবং ইংলিশে 45% মার্ক পেতে হবে, এবং ল এর শর্ত, সরি হ্যাঁ, ল এর শর্ত হচ্ছে এটা, এবং ইংরেজির শর্ত হচ্ছে ইংরেজিতে যদি কেউ পেতে চাও, তাহলে তার 50 মার্কসের লিখিত পরীক্ষা দিতে হবে। চান্স পাওয়ার পরে, যে তোমার চান্স হয়ে গেছে, এখন তোমাকে লিখিত পরীক্ষা দিতে হবে। এইগুলো ছিল রাজশাহী ভার্সিটির যে আপডেট বা একটু চেঞ্জ, বা অনেকে তোমরা জানো না। এখন আমি বলবো রাজশাহী ভার্সিটিতে কিন্তু চান্স পাওয়া অনেকটা ইজি, কারণ এর প্রশ্ন অন্যান্য ভার্সিটির তুলনায় মোটামুটি অনেক সময় ইজি হয়ে যায়, এবং তোমাদের জানার মধ্য থেকেই আসে, যার কারণে কাটমার্কটা একটু বেশি হয়। তাই কেউ যদি এখন থেকেও প্রিপারেশন নাও, যে ভাই আমি এখন থেকে পড়বো, প্রিপারেশনটাকে কি গুছিয়ে নিব, তাহলে আমি আশা করি যে ইনশাআল্লাহ তুমি রাজশাহী ভার্সিটিতে একটা সিট পেয়ে যাবা। এরপর যদি তোমার গাইডলাইনের প্রয়োজন হয়, তাহলে অবশ্যই আমাদের এই কোর্সে ভর্তি হয়ে ক্লাসগুলো করতে পারো। আমরা যে তোমাকে একদম পড়া খাওয়াই দিব এরকম না, হ্যাঁ আমরা তোমাদেরকে গাইডলাইন করব, কিন্তু পড়াটা আসলে নিজেদেরকেই পড়তে হবে। তুমি নিজেই পড়ে পড়ে পড়াটা শেষ করবে, আমরা জাস্ট ওয়েটা দেখাই দিব যে এই ওয়েতে তোমাদেরকে পড়তে হবে, তাহলে ইনশাআল্লাহ একটা ভালো ফল করা সম্ভব। তো তাই তোমরা যারা এখনো পড়াশোনা শুরু করো নাই, পড়াশোনা শুরু করে দাও। আশা করি যে ইনশাআল্লাহ তোমাদের জন্য ভালো কিছু অপেক্ষা করছে, তোমাদের স্বপ্ন তোমাদের হাতে এসে ধরা দিবে যদি এখন থেকে প্রস্তুতি নাও। তো আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, ধন্যবাদ, এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এরকম আপডেট গুলো পাওয়ার জন্য।